যে আল্লাহ আমাদেরকে কোরআন দিয়েছেন, প্রথমেই ঘোষণা দিয়েছেন এর মধ্যে কোনো কি নাই, সন্দেহ সংশয় নাই। আর কোরআনের মধ্যেই আল্লাহ রব্বুল আলামিন কিয়ামত পর্যন্ত আমাদের জন্য অসংখ্য নিদর্শনের ঘটনা বর্ণনা করেছেন। এটা আমার বলার মূল উদ্দেশ্য, যে কোরআনের মধ্যে আল্লাহ রব্বুল আলামিন শুধু এমন না যে আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে নিয়ে পরবর্তী বিষয়গুলো আমাদেরকে জানিয়েছেন, সতর্ক করেছেন, বিষয়টা এরকম না। বরং কোরআনের মধ্যে আদম আলাইহিস সালাম থেকে নিয়ে শেষ পর্যন্ত সব কিছুর বিশদ বর্ণনা করেছেন। বলি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, তিবয়ানাল লিকুল্লি শাই, সব কিছুর সুস্পষ্ট বর্ণনা আছে। এবং আল্লাহ কোরআনে বলে দিচ্ছেন, লাকাদ কানা ফি কসাসিহিম ইবরাতুন লিউলিল আলবাব, আমি কোরআনের মধ্যে অসংখ্য ঘটনা বর্ণনা করেছি। লাকাদ কানা ফি কসাসিহিম, অসংখ্য ঘটনা আমি বর্ণনা করেছি। ইবরাতুন লিউলিল আলবাব, এটা যারা জ্ঞানী, উলিল আলবাব যারা পণ্ডিত, যারা বুঝার সক্ষমতা যাদের আছে, যারা বুঝতে চায়, আমি তাদের জন্য অনেক শিক্ষা রেখেছি। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। অর্থাৎ কোরআনে সব দেওয়া আছে। এখন আমি আপনি যদি এটা না জানি, না শিখি, না বুঝি, না অনুধাবন করি, এটা কোরআনের কোনো কি না সমস্যা না। এই যে আল্লাহ আগেই বলে দিয়েছেন লি উলিল আলবাব, যে জ্ঞানী তার জন্য শিক্ষা। আর যে মূর্খ, যার মধ্যে জ্ঞান নাই, যার মধ্যে বিবেক নাই, যার মধ্যে আল্লাহর ভয় নাই, তার কাছে এটা সাধারণ, স্বাভাবিক। সবার জন্য যে কোরআনটা একরকম হবে বিষয়টা কি না, এরকম না। একজন মুমিন যে আল্লাহকে বিশ্বাস করে, যে কোরআনকে সর্বশ্রেষ্ঠ কিতাব হিসেবে মানে, কোরআন থেকে শিক্ষা নেয়, সে সব কিছু কোরআন থেকে বুঝার চেষ্টা করবে। কোরআন নাজিল হলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময়। আল্লাহ কেন কোরআনের মধ্যে আদম আলাইহিস সালামের ঘটনা উল্লেখ করলেন, কেন কোরআনের মধ্যে নূহ আলাইহিস সালামের ঘটনা উল্লেখ করলেন, কেন কোরআনের মধ্যে কওমে আদের কথা উল্লেখ করলেন, কেন কোরআনের মধ্যে কওমে সামুদের কথা উল্লেখ করলেন, কেন কোরআনের মধ্যে আসহাবে উখদুদের ঘটনা উল্লেখ করলেন, এটা একজন জ্ঞানী, একজন বিচক্ষণ, একজন বুদ্ধিমান সে এগুলো অনুধাবন করবে, এগুলো নিয়ে রিসার্চ করবে এবং সে নিজেকে সাবধান করবে। ঠিক না বেঠিক? কি উদ্দেশ্য? পূর্বের হাজার হাজার বছর পূর্বের ঘটনা কোরআনে উল্লেখ করার। ওই যে আল্লাহ বলে দিলেন ইবরাতুন লিউলিল আলবাব, যারা জ্ঞানী, যারা বিবেকবান, তাদের জন্য অসংখ্য আমি শিক্ষা রেখেছি। তো এই কোরআনের কয়েকটা ঘটনা সংক্ষিপ্তভাবে বলি। প্রথম যেই ইতিহাস আমি কোরআন থেকে বলতে চাই, যেটা আল্লাহ রাব্বুল আলামিন সূরা মায়েদার 27 থেকে নিয়ে 32 আয়াতের মধ্যে বলেছেন, ওয়াতলু আলাইহিম নাবা আবনাই আদম বিল হক। আপনারা হয়তো এই ঘটনা শুনেছেন যে আল্লাহ কোরআনে বলছেন, হে নবী, আপনি আপনার কওমকে পাঠ করে আপনি শুনান, তাদের সামনে আপনি স্মরণ করিয়ে দিন, তাদেরকে আপনি কোরআন তেলাওয়াত করে শুনিয়ে দিন। নাবা আবনাই আদম বিল হক, আদম আলাইহিস সালামের দুই সন্তানের ঘটনা সত্যিকারভাবে। সুবহানাল্লাহি বিহামদি। আমরা জানি আদম আলাইহিস সালামের দুজন সন্তান ছিল, একজন হচ্ছে হাবিল আর একজন হচ্ছে কাবিল। আমরা ঘটনা জানি যে তাদের দুই ভাইয়ের মধ্যে বিবাহ নিয়ে সমস্যা হয়েছিল। হাবিল সে ভালো ছিল, সে আল্লাহর অনুগত বান্দা ছিল, এবং কাবিল সে আল্লাহর অবাধ্যচারী ছিল, আল্লাহর সেই সময় যে হুকুম ছিল সেই হুকুমের অমান্য করতে চেয়েছিল। তারপরেও আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামত পর্যন্ত, আমার ঘটনা শুধু যদি মনে করেন আমি আপনাদের সাথে কিচ্ছা বলতেছি, তাহলে আমারও কিছু করার নাই, বা আমি হয়তো মানে কি বলে এটাকে, যে মানে আনসাকসেসফুল, এবং আপনারাও কিছু শিখতে পারবেন। আর যদি ঘটনা থেকে মূল যে বিষয়টা শিক্ষণীয় এটা যদি বুঝতে পারি, তাহলে এটাই আমাদের জন্য যথেষ্ট। তো কাবিল সে ছিল আল্লাহর অবাধ্যচারী, তারপরেও আল্লাহ কিয়ামত পর্যন্ত দৃষ্টান্ত রাখার জন্য একটা ঘটনা তিনি ঘটালেন। বললেন, ঠিক আছে, তোমাদেরকে আমি পরীক্ষা করব, কিভাবে তোমরা তোমাদের দুজন কোরবানি করবে, যার কোরবানি আল্লাহর দরবারে কবুল হবে সেই সঠিক হিসেবে বিবেচিত হবে।
দেখেন এখানেও হাবিল সে পশু পালন করত, তার পশুপালের মধ্যে সর্বোৎকৃষ্ট যে পশুগুলো ছিল সেগুলো আল্লাহর জন্য সে বরাদ্দ করলো। আর সেই সময়ে নিয়ম ছিল কোরবানি করার জন্য মানুষ তার বাছাইকৃত সম্পদকে কোনো পাহাড়ের চূড়ায় অথবা খালি জায়গায় রেখে দূরে এসে ইবাদত বন্দিগি করত, কান্নাকাটি করত, আল্লাহ যেন এটা কবুল করে। এবং যার এই কোরবানি পবিত্র, পুতু পবিত্র, কোনো হারাম এটার মধ্যে নেই, কোনো খারাপ জিনিস নেই, নিয়ত সঠিক, আল্লাহ রাব্বুল আলামিন আকাশ থেকে বিজলি বর্ষণ করে সেটাকে জ্বালিয়ে দিত। যার কোরবানির উপর এরকম বিজলি এসে জ্বালিয়ে দেওয়া হতো তার কোরবানি কবুল হিসেবে বিবেচিত হতো। তো হাবিল ভালো ছিল, আল্লাহর অনুগত বান্দা ছিল, তার নিয়ত ভালো ছিল, সে তার পশুর মধ্যে সর্বোৎকৃষ্ট পশুগুলোকে বাছাই করে আল্লাহর জন্য সে উৎসর্গ করেছে। আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে এরকম বিজলি বর্ষণ করে সেটাকে জ্বালিয়ে দিয়েছেন, মানে হাবিলের কোরবানি কবুল হয়েছে। কাবিল আগেই বলেছি সে আল্লাহর অবাধ্যচারী ছিল। আল্লাহর কি ছিল? খেয়াল করতে হবে, আল্লাহর অবাধ্যচারী ছিল, সে আল্লাহর হুকুম লঙ্ঘন করতে চেয়েছিল। এরপরে যখন তাকে এই কোরবানি করতে বলা হলো, সে কৃষিকাজ করত, তার কৃষিকাজের সবচেয়ে নিকৃষ্ট এবং নিম্নমানের যেই ফসলগুলো ছিল এগুলো সে আল্লাহর জন্য উপস্থাপন করলো। হাদিস আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল্লাহা তাইয়্যিব লা ইয়াকবালু ইল্লা তাইয়্যিবা, আল্লাহ পবিত্র, তিনি অপবিত্র কোনো কিছু কি করেন না, গ্রহণ করেন না। অনেক গুরুত্বপূর্ণ মেসেজ এটা আমাদের জন্য। আল্লাহ রাব্বুল আলামিন শিখার বুঝার তৌফিক দান করুক, সকলে বলি আমিন। তো কাবিল আল্লাহর অবাধ্যচারী, আবার খারাপ জিনিসগুলো সে আল্লাহর জন্য উৎসর্গ করলো, কোনো কিছুই আল্লাহ রাব্বুল আলামিন কবুল করলেন না, যেভাবে ছিল সেভাবেই পড়ে রইল। এখন সে বলছে আমি তোমাকে হত্যা করব, হত্যা করে হলেও আমার যে মনোবাসনা সেটা আমি পূরণ করব। বলি নাউযুবিল্লাহি মিন যালিক। সে তার নিজের একই সময়ে গর্ভে ভূমিষ্ঠ হওয়া বোনকে সে বিয়ে করবে, সেটা ওই যুগে হারাম ছিল। সে হাবিলকে হত্যা করে সে এই মনোবাসনা পূরণ করবে। বলি নাউযুবিল্লাহি মিন যালিক। সে বলল ক্বালা লা আকতুলান্নাক, আমি অবশ্যই তোমাকে হত্যা করব। তখন হাবিল যে আল্লাহর অনুগত, সে বলল লা ইম বাসাত্তা ইলাইয়া ইয়াদাকা লিতাকতুলানি মা আনা বিবাসিতি ইয়াদিয়া ইলাইকা লিআকতুলাক ইন্নী আখাফুল্লাহ রাব্বাল আলামিন। অনেক বড় মেসেজ আমাদের জন্য। তুমি আমাকে হত্যা করবা, করো, কিন্তু আমি তোমাকে হত্যার জন্য আমার হাত বাড়াবো না। কেন? আমি আল্লাহকে ভয় পাই। বলি আল্লাহু আকবার। মানে কি? চাইলে মানুষকে হত্যা করা যায়, চাইলে মানুষকে খুন করা যায়, চাইলে অনেক কিছুই করা যায়, যায় না? যায় না? কিন্তু ইতিহাস কি পরিবর্তন হয়? ওই যে আদম আলাইহিস সালামের ছেলে হাবিল কাবিল হাজার হাজার বছর আগে হত্যা করছে, এই ঘটনা আজকে আমরা কি করতেছি? আলোচনা করতেছি। কেন? আল্লাহ কোরআনে আমাদের জন্য এটা রেখে দিয়েছেন। বলি সুবহানাল্লাহ। যদি কোরআনে না আসতো কে হাবিল বা কে কাবিল আমরা জানতাম? আরো তো কত মানুষ এসেছে, কত রাজা বাদশাহ এসেছে যাদের কথা কোরআনে হাদিসে নাই, আমরা কিন্তু তাদেরকে কি চিনি না। সেই হাবিল বলল ইন্নী উরিদু আন তাবুআ বিইসমি ওয়া ইসমিক ফাতাকুনা মিন আসহাবিন নার। আমাকে হত্যা করবা, আমাকে মেরে ফেলবা, আমাকে খুন করবা, আমাকে নিশ্চিহ্ন করবা, করো। আমি চাই আমার ভুল এবং তোমার ভুল সব কিছু যেন তোমার উপর বর্তায় আর তুমি যেন জাহান্নামী হও। বলি নাউযুবিল্লাহি মিন যালিক। তাহলে বোঝা গেল খুনের, মানুষ হত্যা, মানব হত্যার ফল কি? জান্নাত না? আপনারা মনে অনেকে বুঝতেছেন না। মানুষ হত্যার ফল কি? জাহান্নাম। আল্লাহ কোরআনে স্পষ্টভাবে বলেছেন। এখন বলেন হুজুর আপনি কেন এটা বললেন? এটা হচ্ছে মানব ইতিহাসের প্রথম হত্যাকাণ্ড। মানব ইতিহাসের প্রথম হত্যাকাণ্ড আল্লাহ কোরআনে বলে দিয়েছেন শিখার জন্য। দেখো আমার অনুগত যারা, এরা হত্যার জন্য হাত বাড়ায় না, আমার অবাধ্যচারীরাই হাত বাড়ায়। আর আল্লাহ এরপরেই বলছেন মিন আজলি যালিক كتبنا على بني إسرائيل أنه من قتل نفسا بغير نفس أو فساد في الأرض فكأنما قتل الناس جميعا। যে কোনো মানুষকে অনর্থক কোনো কারণ ছাড়া হত্যা করলো, ফাকান্নামা কাতালান নাস জামিআ, সে যেন পুরা গোটা মানব জাতিকে হত্যা করলো। বলি নাউযুবিল্লাহি মিন যালিক।
এত সহজ না, এত সহজ না। মানুষ আশরাফুল মাখলুকাত, আল্লাহ ভালোবেসে পছন্দ করে ফেরেশতাদের সাথে আলোচনা করে পরামর্শ করে তারপরে তিনি সৃষ্টি করেছেন। মানুষকে তিনি সর্বশ্রেষ্ঠ মর্যাদা দিয়েছেন। ওয়ালাকাদ কাররামনা বানি আদম, আমি বনি আদমকে আমি মর্যাদাপূর্ণ করেছি। লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, শুধু সম্মান দেই নেই, এই মানুষকে আমি সর্বোত্তম অবয়বে আমি সৃষ্টি করেছি। আল্লাহ সুবহানাল্লাহি বিহামদি। এই মানুষকে তুমি হত্যা করবা? যারা জানবো বুঝবো আমরা কি করব, এটা থেকে শিক্ষা। এমনকি বলা হয় পৃথিবীর কিয়ামত পর্যন্ত যত হত্যা হবে এই সমস্ত হত্যার সমপরিমাণ গুনাহ কাবিলের ঘাড়ে বর্তাবে, বলি নাউযুবিল্লাহি মিন যালিক। আমরা জানি মান সান্না ফিল ইসলামি সুন্নাতান হাসানাহ কানা লাহু আজরুহা ওয়া আজরু মান আমিলা বিহা। কেউ যদি সমাজের মধ্যে কোনো একটা ভালো সুন্নত প্রতিষ্ঠা করে তো আল্লাহ রাব্বুল আলামিন এই সুন্নত প্রতিষ্ঠা এবং যতদিন পর্যন্ত এটা কায়েম থাকবে, যতদিন পর্যন্ত এটা জারি থাকবে, সমপরিমাণ সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন তার আমল নামায় দিবেন। সুবহানাল্লাহি বিহামদি। ওমান সান্না ফিল ইসলামি সুন্নাতান সাইয়্যিআহ, কেউ যদি কোনো খারাপ কিছু প্রতিষ্ঠা করে কানা লাহু উইজরুহা ওয়া উইজরু মান আমিলা বিহা, এটার ফল তো তার উপর বর্তাবেই, এটার গুনাহ তো তার উপর বর্তাবেই। ওয়া উজরু মান আমিলা বিহা, কিয়ামত পর্যন্ত যারা এই কাজগুলো করবে সবার গুনাহ তার ঘাড়ে বর্তাবে, বলি নাউযুবিল্লাহি মিন যালিক। অর্থাৎ যদি কেউ মানুষকে হত্যা করে, অনেক বড় সে খুনি, অনেক বড় সে পাষাণ্ড, আমাদের কোনো লস নাই। তার গুনাহ কম না বেশি? তার আযাব কম না বেশি? কার কথা? আমার কথা না আল্লাহর কথা? মান ক্বাতালা নাফসান বিগাইরি নাফস আও ফাসাদিন ফিল আরদ ফাকান্নামা ক্বাতালান নাস জামিআ, সে যেন সমস্ত মানুষকে হত্যা করল। এমনকি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন একজন মুমিনের অন্তর এই কাবা ঘরের চাইতে এর সম্মান মর্যাদা কি অনেক বেশি। মুমিন যে মুসলমান সে কোরআনকে বিশ্বাস করবে, সে হাদিসকে বিশ্বাস করবে। দুনিয়ার মানুষ কি করলো সেটা দেখার কি নাই, কোনো দরকারও নাই, সময়ও নাই। আল্লাহ রাব্বুল আলামিন হেফাজত করুক, সকলেই বলে আমিন। আদম আলাইহিস সালামের পরে আল্লাহ রাব্বুল আলামিন নূহ আলাইহিস সালামের আলোচনা করেছেন। আমরা জানি নূহ আলাইহিস সালাম শুরুর দিকে একজন নবী ছিলেন, যাকে আউয়ালুর রাসূল বলা হয়, প্রথম রাসূল বলা হয় তাকে। নূহ আলাইহিস সালাম ৯৫০ বছর তিনি হায়াত পেয়েছিলেন, তিনি দাওয়াত দিয়েছিলেন। সূরা নূহ ২৯ পারায় একটি সূরাই আছে এবং আরও অসংখ্য সূরায় নূহ আলাইহিস সালামের আলোচনা করেছেন। সংক্ষিপ্ত আলোচনা হচ্ছে যে নূহ আলাইহিস সালাম তার কওমকে বলছে আনি আবুদুল্লাহ ওয়াত্তাকুহ ওয়া আতিউন, তোমরা আল্লাহর ইবাদত করো, তাকে ভয় করো, ওয়া আতিউন, এবং আমার অনুসরণ করো। ইয়াগফির লাকুম মিন দুনুবিকুম ওয়া ইউআখিরকুম ইলা আজালিম মুসাম্মা, তোমরা যদি আল্লাহর ইবাদত করো, তাকওয়া অর্জন করো, তিনি তোমাদের সমস্ত গুনাহ খাতা মাফ করে দিবেন এবং তিনি তোমাদেরকে অবকাশ দিবেন। কিন্তু ইন্না আজালাল্লাহ ইযা জাআ লা ইউআখার, কিন্তু যখন আল্লাহ নির্ধারিত সময় চলে আসবে, আযাবের সময় চলে আসবে, লা ইউআখার, এটা কিন্তু আর কি হবে না, বিলম্বিত হবে না, সেটা দেরি হবে না। অর্থাৎ আযাব আসার আগেই তোমরা কি করো, আল্লাহর ইবাদত করো। নূহ আলাইহিস সালাম বলছেন ইন্নী দাউতু কওমি লাইলা ওয়া নাহারা, হে আল্লাহ আমি আমার কওমকে দিন রাত দাওয়াত দিয়েছি। দিন রাত দাওয়াত দেওয়ার অর্থ হচ্ছে আমি সারা দিন তাদেরকে, আমরা বলি না দিন রাত পরিশ্রম করেছে, মানে সারা দিন সে পরিশ্রম করেছে। নূহ আলাইহিস সালাম ৯৫০ বছর দিনেও দাওয়াত দিয়েছেন, রাতেও দাওয়াত দিয়েছেন, প্রকাশ্যে দাওয়াত দিয়েছেন, গোপনেও দাওয়াত দিয়েছেন। আ'লানতু লাহুম ওয়া আসরারতু লাহুম ইসরারা, হে আল্লাহ আমি প্রকাশ্যেও দাওয়াত দিয়েছি, আমি তাদেরকে গোপনে মানে পার্সোনালি প্রাইভেটলি আমি আলাদা আলাদাভাবেও আমি তাদেরকে দাওয়াত দিয়েছি। ফালাম ইয়াজিদহুম দুআই ইল্লা ফিরারা, বরং আমি এত কিছুর পরে তাদেরকে দেখেছি যে আমি যখনই দাওয়াত দিতে গিয়েছি তারা আমার থেকে পলায়ন করেছে। কি করেছে? পলায়ন করেছে। জাআলু আসাবিআহুম ফি আযানিহিম
আমি যখন তাদেরকে দাওয়াত দিতে গিয়েছি তারা কানের মধ্যে আঙ্গুল দিয়ে দিয়েছে, মানে কথাও যেন কানে না যায়। খেয়াল করি, কোরআন হাদিসের আলোচনা এত হচ্ছে এত হচ্ছে এত হচ্ছে, কোনো ভয় নাই, কোনো অনুশোচনা নেই, কোনো কার্পণ্য নেই, কোনো বাধা নেই। কেন? আল্লাহ তো কোরআনে নূহ আলাইহিস সালামের ঘটনা বলে দিয়ে গেছেন যে তার কওম আঙ্গুল দিয়ে রেখেছিল কানের ভিতরে। জাআলু আসাবিআহুম ফি আযানিহিম ওয়াস্তাগশাউ থিয়াবাহুম, কাপড় দিয়ে তাদের শরীরকে আবৃত করে রেখেছিল। মানে তোমার কথা আমাদের ভাল লাগে না, তোমার কথা আমরা শুনতে চাই না, তোমার কথা যেন আমাদের কানে না ঢুকে, এইভাবে করে তারা নূহ আলাইহিস সালামকে প্রত্যাখ্যান করেছে। ওয়া আসররু, তারা হটকারিতা করেছে। ওয়াস্তাকবারু ইস্তিকবারা, তারা অহংকার করেছে। নাউযুবিল্লাহি মিন যালিক। এরপরে আমরা জানি ইতিহাস, নূহ আলাইহিস সালাম বললেন, রব্বি লা তাযার আলাল আরদি মিনাল কাফিরিনা দাইয়ারা, হে আল্লাহ আপনি আপনার কোন অবাধ্যচারীকে দুনিয়াতে আর আপনি তাদেরকে বসবাস করতে দিয়েন না, আর কাউকে বাকি রেখেন না। এরপরে আল্লাহ বললেন, ওয়াসনাইল ফুলক বিআয়ুনিনা ওয়া ওয়াহিনা ওয়ালা তুখাতিবনি ফিল্লাযিনা যালামু, তুমি আমার তত্ত্বাবধানে আমার ওহির অনুসারে তুমি নৌকা বানাও। ওয়ালা তুখাতিবনি ফিল্লাযিনা যালামু, যারা জালেম তারা তোমাকে কি টিকা টিপ্পনি করে, তোমাকে নিয়ে ঠাট্টা উপহাস করে, এইদিকে তুমি কোনো খেয়ালই করো না। মানে নূহ আলাইহিস সালাম যখন নৌকা বানাচ্ছিলেন তখন তার কওম এতটা অবাধ্যচারী ছিল যে বলতেছে, আমরা সবাই প্লাবনে মারা যাব, আর তুমি এই হাতে বানানো নৌকা দিয়ে পার পেয়ে যাবা, এই রূপকথার গল্প আমাদের শোনাচ্ছ? তোমার মতো ব্যাককল, তোমার মতো অর্থ, কোরআনে কিন্তু এগুলো আছে যে আমরা কি ইতর, তোমাদের মতো ইতরকে অনুসরণ করব? নাউযুবিল্লাহি মিন যালিক। আরও খুব কঠিন কঠিন ভাষা তারা নূহ আলাইহিস সালামের ক্ষেত্রে ব্যবহার করেছে। কিন্তু আমরা জানি পরে কি হয়েছে। পরবর্তীতে যখন ফারাত-তান্নুর, ওই তান্নুর যেটার মধ্যে রুটি বানানো হয়, অর্থাৎ ভূগর্ভ থেকে যখন পানি উদ্গত হতে লাগলো, পানি জমিন থেকে ফেটে, জমিন ফেটে পানি বের হতে লাগলো, তান্নুর অর্থাৎ যেখানে রুটি বানানো হয় সেখান থেকে পানি বের হতে লাগলো। আল্লাহর নির্দেশে নূহ আলাইহিস সালাম তিনি সেই তার যেই কিস্তি সেটাতে তিনি আরোহণ করলেন এবং তার উপর সামান্য অল্প কিছু মানুষ ঈমান এনেছিল, তারা আরোহণ করলো এবং মানে প্রাণীদের মধ্য থেকে জোড়ায় জোড়ায় তিনি সেখানে কি করলেন? আরোহণ করালেন। এরপরে তিনি নৌকায় আরোহণ করলেন। প্লাবনে সব কিছু ধ্বংস হয়ে গেল, কিন্তু আল্লাহ রব্বুল আলামিন হেফাজত করলেন কাদেরকে? বলেন, কে কাদেরকে হেফাজত করলেন? আল্লাহ রব্বুল আলামিন হেফাজত করলেন নূহ আলাইহিস সালামকে এবং তার অনুসারী সত্যিকার মুসলমানদেরকে। বলি সুবহানাল্লাহ বিহামদি। অর্থাৎ অত্যাচার, নির্যাতন, জুলুম, হত্যায় কখনো সত্যকে মুছে ফেলা যায় না, ইসলামকে মুছে ফেলা যায় না, কোরআন সুন্নাহকে মুছে ফেলা যায় না। বরং যারা আল্লাহর অনুগত হয়, যারা সত্যের উপরে থাকে, যারা ন্যায়ের উপর থাকে, তারা মাজলুম হয়, তারা মাজলুম হয়, অর্থাৎ তারা অত্যাচারিত হয়। হতে পারে তাদেরকে হত্যা করা হয়, হতে পারে তাদেরকে ফাঁসির কাস্টে ঝুলানো হয়, কিন্তু এই সত্যের ইতিহাস কখনো মুছে যায় না। এটা কি আমাদের জন্য বড় শিক্ষা নয়? আল্লাহ রাব্বুল আলামিন বুঝার তৌফিক দান করুক, সকলেই বলে আমিন। আরবের দুটি প্রসিদ্ধ জাতি, একটি হচ্ছে কওমে আদ, আরেকটি হচ্ছে কওমে সামুদ। কওমে আদ, এদের বাসস্থান ছিল হাজরে মাউতের দিকে, তাদের রাজধানী ছিল ইয়ামানে এবং আরবের দক্ষিণে তাদের অবস্থান ছিল। এই কওমে আদকে আল্লাহ রাব্বুল আলামিন শারীরিক অনেক শক্তি দিয়েছিলেন। তারা এই শক্তির অহংকারে বলেছে, মান আশাদ্দু মিন্না কুওয়া, আমাদের চেয়ে শক্তিশালী আর কে আছে? এই ধরনের আলোচনা আমরা শুনি না? নিজের ক্ষমতা, নিজের আধিপত্য, নিজের প্রভাব সে এতই বড় মনে করে আমাকে দমানোর আর কে আছে? একবারে কোরআনের আয়াত, মান আশাদ্দু মিন্না কুওয়া, আমাদের চেয়ে শক্তিশালী আর কে আছে?
আওয়ালাম ইয়ারাউ আন্নাল্লাহাল্লাযী খালাকাহুম হুয়া আশাদ্দু মিনহুম কুওয়া, তারা কি খেয়াল করে না এই শক্তি তাদেরকে কে দিল? এটা চিন্তা করলেই তো বোঝা যায় এই শক্তি তাদেরকে কে দিল। সেই আল্লাহ কি এর চেয়ে বেশি শক্তিশালী না? আল্লাহ কওমে আদের কাছে পাঠিয়েছিলেন হুদ আলাইহিস সালাম, ওয়া ইলা আদিন আখাহুম হুদা, আমি কওমে হুদের কাছে পাঠিয়েছি আমার নবী, কওমে আদের কাছে পাঠিয়েছি আমার নবী হুদকে, হুদ আলাইহিস সালামকে। তিনিও অনেক দাওয়াত দিয়েছেন। ফাকালা ইয়া কওমি ইবুদুল্লাহ মা লাকুম মিন ইলাহিন গায়রু, আল্লাহর ইবাদত করো, আল্লাহ ছাড়া কারো ইবাদত করো না। অনেকভাবে বুঝিয়েছে, তারাও হটকারিতা করেছে, তারাও অবাধ্যচারণ করেছে। যতই তাদেরকে বোঝানো হয়েছে আল্লাহর আযাবের কথা, আল্লাহর ভয়াবহতার কথা, তারা বলেছে যে ফাতিনা বিমা তাইদুনা ইন কুনতা মিনাস সাদিকিন, তুমি যদি সত্যিবাদী হও তাহলে তুমি আযাব এনে দেখাও। নাউযুবিল্লাহি মিন যালিক। যখন কোরআনের কথা বলা হয়, যখন হাদিসের কথা বলা হয়, তখন এক শ্রেণীর মানুষ বলে কই আযাব, কই বিপদ? যারা হত্যা করতেছে, যারা নির্যাতন করতেছে, যারা জুলুম করতেছে, যারা মানুষ খুন করতেছে, এরাই তো সব কিছুর উপরে শক্তিমান, এরাই তো অনেক ভালো আছে, পৃথিবীর মধ্যে তো এরাই এখন সব কিছু করতেছে। এই কথা কিন্তু কওমে আদের মানুষরাও বলেছিল। তারা অনেক শক্তিশালী ছিল, পাহাড় কেটে কেটে তারা অনেক কিছু নির্মাণ করত। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন কি করলেন? ফারসালনা আলাইহিম রিহান সরসরা, আল্লাহ রাব্বুল আলামিন ভয়াবহ তীব্র এবং প্রচণ্ড ঝড় দান করলেন। কাআন্নাহুম আ'জাযু নাখলিম মুনকাইর, আল্লাহ বলছেন যে বাতাসের তীব্রতা এত বেশি ছিল যে তাদেরকে বাতাসে উপরে উঠিয়ে এমনভাবে মাটিতে আছাড় দিয়েছে যে তাদের মাথা দেহ থেকে বিচ্ছিন্ন হয়ে গিয়েছে। বলি নাউযুবিল্লাহি মিন যালিক। আল্লাহ বলেছেন ইরামা যাতিল ইমাদ আল্লাতী লাম ইউখলাক মিথলুহা ফিল বিলাদ, আমি তাদেরকে যে শক্তি সামর্থ্য দিয়ে আমি সৃষ্টি করেছি এরকম আমি আর কাউকে করি নাই। মানে আল্লাহ বুঝালেন আমি তাদেরকে শক্তি সামর্থ্য, দেহের শক্তি, শারীরিক যে শক্তি গঠন, এই দিক থেকে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ আমি তাদেরকে বানিয়েছিলাম। কিন্তু এই শক্তি পেয়ে তারা আমার অনুগত করে নাই, তারা আমার হুকুম বিধান না মেনে তারা আমার অবাধ্যচারণ করেছে, তারা জুলুম করেছে, নির্যাতন করেছে, নিপীড়ন করেছে, তাদের ইচ্ছা অনুযায়ী তারা কাজ করেছে। আমি আল্লাহ বাতাস দিয়ে, কোরআনে এসেছে সাবআ লায়ালি ওয়া সামানিয়াতা আইয়াম, 7 দিন 8 রাত, 7 লায়াল 7 রাত, ওয়া সামানিয়াতা আইয়াম 8 দিন প্রচণ্ড এই প্রবল বাতাসে তাদেরকে এরকম ছিন্ন বিচ্ছিন্ন করে ফেলেছে। খেজুরের গাছ থেকে যেমন খেজুরের উপরের যেই কি বলে উপরের অংশটা যখন ছেটে ফেলা হয়, উপড়ে ফেলা হয়, তখন যেরকম অবস্থা হয়, নাখলিম মুনকাইর, অর্থাৎ মাথা বিচ্ছিন্ন খেজুরের গাছ, মানুষদের অবস্থা এমন হয়েছিল, উপর থেকে এমনভাবে আছাড় দিয়ে ফেলা হয়েছে যে তাদের মাথা শরীর থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে। আল্লাহ কোরআনে বলতেছে যে ওয়াআদা ওয়া সামুদা ওয়া ক্বাদ তাবায়্যানা লাকুম মিন মাসাকিনিহিম, যেহেতু কোরআন নাজিল হয়েছিল আরবদের উপরে, আল্লাহ আরবদের উদ্দেশ্য করে বলছে, আমি বললাম যে এদের অবস্থান ছিল, আদের অবস্থান ছিল কওমে আদ আরবের দক্ষিণে, আর সামুদ জাতির অবস্থান ছিল আরবের উত্তরে। তো আল্লাহ বলছেন ওয়াআদান ওয়া সামুদা ওয়া ক্বাদ তাবায়্যানা লাকুম মিন মাসাকিনিহিম, যে তোমরা কিন্তু তাদের অবস্থা বাসস্থান কোথায় জানো, তোমরা সেখান দিয়ে আসা যাওয়া করো, তোমরা কিন্তু সবই দেখতেছো, সতর্ক হও। এবং এটা বলেই শেষ করে দিব, এর পরের যে জাতি সেটা হচ্ছে কওমে সামুদ, যাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন পাঠিয়েছিলেন নবী সালেহ আলাইহিস সালাম। কওমে সামুদের কাছে পাঠিয়েছিলেন সালেহ আলাইহিস সালাম। আপনারা অবাক হবেন, আমরা অনেক ধ্বংসের কথা আমরা শুনি, অনেক জাতিকে আল্লাহ রাব্বুল আলামিন ধ্বংস করে দিয়েছেন, কিন্তু সমস্ত জাতিদের ধ্বংসপ্রাপ্ত যে নিদর্শন সব কিছু কিন্তু পাওয়া যায় না। কিন্তু এই যে কওমে সামুদ, আমি আজকেও দেখে আসলাম, মদিনা থেকে এই মাদায়েনে সালেহ বলা হয় এই জায়গাটার নাম আল উলা, এটা 350 কিলোমিটার দূর,
খুব বেশি দূর না। আমাদের সাথের বন্ধু বান্ধবরা অনেকবার গিয়েছে, কিন্তু মানে যাব করে আমার যাওয়া হয়নি। অর্থাৎ এই জায়গাটা এখনো আছে, আপনি চাইলে উমরায় গিয়েও আপনি দেখতে পারেন মাদায়েনে সালেহ আল উলা, যেখানে সামুদ আলাইহিস সালামের জাতি কওমে সামুদ, সালেহ আলাইহিস সালামের জাতি কওমে সামুদ তাদের বাসস্থান ছিল। তারা এখনো আজকে এত হাজার হাজার বছর পরে আপনি এখনো যদি সেখানে যান আশ্চর্য হয়ে থাকবেন। ওই সময় এত বিজ্ঞান ছিল না, এত আধুনিক যন্ত্র ছিল না, তারা তাদের হাত দ্বারা পাহাড় কেটে কেটে হাতি বানিয়েছে। এখনো আছে। কত কত প্লাবন হয়েছে, কত ঝড় হয়েছে, কত বন্যা হয়েছে, এগুলো এখনো শেষ হয়ে যায় নাই। কেন? আল্লাহ রেখে দিয়েছেন দৃষ্টান্ত। অসংখ্য মানুষ সেখানে যায়, যে এখনো আছে। এই জন্য আমি আপনাদেরকে বলছি যে তারাও, তাদের এত শক্তি ছিল, ইয়ানহিতুনাল জিবালা বুয়ুতা, তারা পাহাড় কেটে কেটে এর মধ্যে ঘর বানায়, ওটার মধ্যে থাকতো। কেন জানেন? যে পাহাড় সহ আমাদের কে ধ্বংস করবে? পাহাড় অনেক শক্তিশালী না? পাহাড়ের ভিতরে পাহাড় কেটে কেটে তারা ঘর বানাতো, ওগুলো এখনো আছে। পাহাড় কেটে তারা হাতি বানিয়েছে, এখনো আছে, নিদর্শন এখনো আছে। তারা অবাধ্যচারণ করলো। সালেহ আলাইহিস সালাম অনেক তাদেরকে আল্লাহর আনুগত্যের কথা বললেন, জুলুম নির্যাতনের কথা তিনি তাদেরকে বারণ করলেন, কিন্তু তারা শুনল না, হটকারিতা করলো। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলছেন ফাআখাযাতহুমুস সাইহা, আল্লাহ রাব্বুল আলামিন এমন বিকট আওয়াজ দিলেন যে তারা ওই যে শুয়েছিল ওইখানেই সবাই মৃত্যুবরণ করেছে। বলি নাউযুবিল্লাহি মিন যালিক। আল্লাহ যদি কাউকে শেষ করতে চায় অনেক কিছুর দরকার আছে। ফেরাউন নমরুদের মতো মানুষকে আল্লাহ কিভাবে শেষ করলেন? কাউকে মাছি দিয়ে, কাউকে পানিতে ডুবিয়ে, বড় বড় শক্তিশালী জাতিকে বাতাস দিয়ে দেশ শেষ করলেন। আর কওমে সামুদকে শেষ করলেন বিকট আওয়াজের মাধ্যমে। কারণ আল্লাহর যেই উটনি ছিল না কাতুল্লাহ, আল্লাহর পক্ষ থেকে পাহাড়ের মাঝখান দিয়ে এসেছিল, আল্লাহর মুজিজা। তারা সালেহ আলাইহিস সালামকে বলেছে, তুমি যদি সত্য নবী হও তাহলে এই পাহাড়ের মাঝখান দিয়ে আমাদের জন্য উট বের করে দেখাও। সালেহ আলাইহিস সালাম দোয়া করলেন, আল্লাহ রাব্বুল আলামিন তার দোয়া কবুল করে পাহাড়ের মাঝখান দিয়ে একটি গর্ভবতী উটনিকে আল্লাহ রাব্বুল আলামিন বের করলেন, যেটা বের হয়ে এসেই সন্তান ভূমিষ্ঠ করলো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানে সালেহ আলাইহিস সালাম বললেন, তোমরা একে কষ্ট দিবা না, আর কূপের পানি একদিন সে খাবে, আরেকদিন তোমরা খাবা। কিন্তু অবাধ্যচারী ছিল, এটাই আমি বুঝাতে চাচ্ছি। অবাধ্যচারী ছিল, তারা ওই উটেরই দুধ খেত, উট থেকে উপকার পেত, কিন্তু তারপরেও তারা কলা কৌশলে ওই উটটাকে জবাই করে, হত্যা করে। এরপরেই আল্লাহর পক্ষ থেকে আযাব চলে আসে, এমন বিকট প্রতিধ্বনি হয়, আওয়াজ আসে আল্লাহর পক্ষ থেকে। তারা যেখানে ছিল সেখানে একবারে সম্মিলিতভাবে সবাই শেষ হয়ে গেছে। নাউযুবিল্লাহি মিন যালিক। ভাই দোস্ত বুজুর্গ, এই যে 2-3টা ঘটনা শুনলাম, প্রশ্ন কিন্তু একটা মনে জানে, হুজুর এত জুলুম নির্যাতন নিপীড়ন এত কিছু হচ্ছে, কই কেউ তো সমূলে ধ্বংস হয় না? ভাই দোস্ত বুজুর্গ, এটাও যে বললাম আমাদের ইমানের বরকত, আমাদের প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দোয়া। তিনি যখন আল্লাহ তার উপর ওহী নাজিল করলেন, এই কওমে আদ, কওমে সামুদ এবং নূহ আলাইহিস সালাম সহ এই যে বিগত কওমদের সমূলে ধ্বংস হয়ে যাওয়ার ইতিহাস শোনালেন, তখন আমাদের প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে দোয়া করেছেন, ইয়া আল্লাহ, আমার উম্মতকে আপনি সমূলে ধ্বংস করে দিয়েন না, আমার উম্মতকে আপনি সমূলে ধ্বংস করে দিয়েন না। আজকে যে তুমি নির্যাতন নিপীড়ন করে, আজকে যে তুমি শত শত মানুষ হত্যা করে, তুমি অনেক কিছু করে তুমি যে বেঁচে আছো, সেটাও আমার নবীর দোয়ার বরকত, সেটাও আমার নবীর দোয়ার বরকত, যে তিনি আল্লাহর কাছে দোয়া করেছিলেন, হে আল্লাহ, আমার উম্মতকে আপনি কি করবেন না? সমূলে ধ্বংস করবেন না। আমার বলার উদ্দেশ্য, আমরা মুমিন, আমরা আল্লাহকে বিশ্বাস করি, আমরা কোরআনকে বিশ্বাস করি, না'বুদুল্লাহ, আল্লাহর ইবাদত করি, ওয়া নাসজুদু লিল্লাহ, আল্লাহর জন্য সিজদা দেই, ওয়া নাসুমু লিল্লাহ, আল্লাহর জন্যই সিজদা করি। আমাদের সব কিছু, যেটা ইব্রাহিম আলাইহিস সালাম বলেছেন, ইন্না হায়াতি ওয়া মামাতি ওয়া নুসুকি,
আমার জীবন, আমার মৃত্যু, আমার কোরবানি সব আল্লাহর জন্য। আমরা আল্লাহর জন্য বাঁচতেও পারি, আল্লাহর জন্য কি মরতেও পারি। আপনি আমাদেরকে মারতে পারেন, আমাদেরকে আপনি হত্যা করতে পারেন, আমাদেরকে খুন করতে পারেন, আমাদেরকে ফাঁসির কাস্টে ঝুলাতে পারেন, এটা হয়তো পারেন, কিন্তু কখনোই আমাদের সত্যকে মুছে ফেলতে পারেন না। ইতিহাস কখনো অত্যাচারীদের দিয়ে লেখা হয়নি, বরঞ্চ ইতিহাস লেখাই হয়েছে মাজলুমদের দ্বারা। অর্থাৎ আমরা মদিনার যেই ইতিহাসগুলো আছে, সময় তো নাই, এই যে বদরের যুদ্ধ যেখানে হয়েছে, ওহুদের যুদ্ধ যেখানে হয়েছে, খন্দকের যুদ্ধ যেখানে হয়েছে, এই তো সব আমার বাসার পাশে হচ্ছে খন্দক, এবং আরেকটু সামনেই হচ্ছে ওহুদ। আল্লাহ রাব্বুল আলামিন অনেকবার এই জায়গাগুলোতে আমাকে নিয়েছেন, একবারে অনেকবার অসংখ্যবার নিয়েছেন। আলহামদুলিল্লাহ বলতে চাচ্ছি, এখান থেকেই তো শিক্ষা পাওয়া যায়, এখান থেকেই তো শিক্ষা পাওয়া যায়। এখানে এক দল ছিল সত্যের, আরেক দল ছিল মিথ্যার। সত্যের দল ওহুদের ময়দানে নির্যাতিত হয়েছিল, 70 জন সাহাবী মারা গিয়েছিল। হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর লাশটা কিন্তু, কবরটা কিন্তু এখনো নির্ধারিত দেখা যায়, শত শত হাজী সাহেবরা দেখে আসে। ইসলাম কি শেষ হয়ে গিয়েছে? শেষ হয় নাই। মুসলমানরা নির্যাতিত হয়েছিল, মাজলুম হয়েছিল, কিন্তু তারা শেষ হয়ে যায় নাই। যারা মাজলুম হয় তাদের ইতিহাসই রয়ে যায়, যারা জালেম হয় তারা কিয়ামত পর্যন্ত জালেম হিসেবে ইতিহাসে রয়ে যায়। ঠিক না বে ঠিক? তাই আমরা ভয় পাবো না। আমি বলতে চেয়েছিলাম, না'বুদুল্লাহ ওয়া নাসুমু লিল্লাহ ওয়া নাহুজ্জু লিল্লাহ ওয়া নাখাফুল্লাহ ওয়া লা নাখাফু গায়রাল্লাহ। আমাদের যতই জেল করান, হত্যা করেন, খুন করেন, যা মন চায় তা করেন, ফিলিস্তিনকে শেষ করে দিচ্ছে, আরো নানান দেশে মুসলমানদের অত্যাচার করছে, তারপরে আমরা একটা কথা বলবো, নাখাফুল্লাহ, আমরা আল্লাহকে ভয় করি, ওয়া লা নাখাফু গায়রাল্লাহ, আল্লাহ ছাড়া আমরা কাউকে ভয় করি না। ঠিক না বে ঠিক? আমরা মুসলমান, কখনো আমরা মনের দিক দিয়ে আমরা হীন মনোমানসিকতায় ভুগবো না। আমাদের আল্লাহ আছে না নাই? আমাদের রব আছে না নাই? বাস, তিনি সব দেখতেছেন, তিনি সব কিছুর বিচার করবেন। দুনিয়াতে যদি আমি নির্যাতিত হই, এটা আমার দুনিয়ার জন্য সাময়িক ক্ষতি, কিন্তু পরকালে আমার জন্য অনন্তকালের জান্নাত। তাই আমি মুসলমান, কখনো আমি মনক্ষুণ্ণ হব না, আমি কখনো ভয় পাব না, আমি কখনো দুর্বল হব না। আমি সব সময় কোরআন এবং সুন্নাহর উপর তাওয়াক্কুল করব, আল্লাহর উপর তাওয়াক্কুল করব, আল্লাহর উপর ভরসা করব। সে আল্লাহ দুনিয়াতে আখিরাতে উভয় জায়গায় আমাদেরকে হেফাজত করবেন, সেই বিশ্বাস আছে তো আমাদের ইনশাআল্লাহ। আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে হেফাজত করুন, আল্লাহ রব্বুল আলামিন আমাদের দেশকে হেফাজত করুক। আমরা যারা সুন্নত পড়ে নিই, আমরা সুন্নত পড়ে নিই।